নিজেকে নিজের থেকে পালাতে হবে। কাকাই, আমি জানি আমি ঠিক করছি, ঠিক করছি, আমি ঠিক করছি। বকুল, বকুল, আরে তুমি এইভাবেই ঠায় বসে থাকবে? হ্যাঁ, আমার একটা কথা শুনবে না? দেখো, তোমার যদি কিছু হয়ে যায়, যদি অসুখ হয়, আমি তো পথে বসে যাবো বকুল। কার উপর তুমি রাগ করছো বলো? কার উপর রাগ করছো? অসুখ বিসুখ কি মানুষের হাতে বলো? শোনো, নিখিলকে তুমি এরকম কড়া কড়া কথা বলো না। হ্যাঁ, সেটা তো নিজে থেকে অত দূর থেকে ছুটে এসেছে। দামি দামি ওষুধের ব্যবস্থা করছে মৌরির জন্য। তাতে কি, দামি দামি ওষুধ, টাকা দেখাচ্ছে, টাকা। ওদের তো অনেক টাকা, ওরা টাকা দিয়ে সব কিনতে পারে, তাই টাকা দেখাচ্ছে। এখন দামি দামি ওষুধের ব্যবস্থা করে কি হবে শুনি? ওর অবহেলাতেই তো আমার মেয়েটা আজ মরতে বসেছে। ও ভালোবাসে না বলেই তো আমার মেয়েটা বাঁচতে চায়। ও যখন বিয়ে করেছিল তখন জানতো না যে মৌরিকে ওরা কেউ মেনে নেবে না? বাবা মশাই, বাবা মশাই বা কি করে রাজি হলেন না এই বিয়েতে? কেন দিলেন এই বিয়েটা? উনি জানতেন না নিখিলদের পরিবার আমাদের পরিবারের মধ্যে কোনোদিন মিল খাবে না? জানতেন না? ঠিক জানতেন। তবে কেন, কেন জোর করে এই বিয়েটা দিলেন? কেন? শুধু বাবা মশাই দোষ। ওদের পরিবারের থেকে আমরা যে আলাদা, সে কথা আমরা জানতাম না। আমরা তো জেনে শুনে রাজি হয়েছিলাম, বলো? আসলে তখন নিজেদের মান সম্মানের কথা ভেবেছিলাম। মৌরির অগ্রভ্রষ্ট হবে, আমরা সমাজে এক করে যাবো, ও সেগুলির কি হবে? এই ভাবিনি, বলো এসব কথা ভাবিনি। তুমি তুমি কি সব বলছো? কি বলছি? জেনে শুনে চোখ বুঝে সত্যিকে অস্বীকার করিনি আমরা। মৌরির মতো ছোট্ট মেয়ের ঘাড়ে অত বড় বুঝে চাপিয়ে দিয়েছি, দিয়েছি তো। আমার মৌরিমা দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছে, ভয় সত্যি কথাটা পর্যন্ত বলতে পারেনি। অনেক দোষ দিয়ে কি হবে বকুল? আমরা মা বাবা হয়ে আমাদের মেয়ের উপর কোন ন্যায়টা করেছি ভালো ভালো না? আমরা কোন ন্যায়টা করেছি ভালো? নিখিলদা, নিখিলদা, কিরে, কি হয়েছে? আরে, কিছু বলছিস না কেন? মৌরি ঠিক আছে তো? কি হয়েছে আবার? তোর দিদি কিছু বাড়াবাড়ি হয়নি তো? এ মৌয়া, এই তুই কিছু বলছিস না কেন? কি হয়েছে বলবি তো? দিদি, দিদি ভালো হয়ে গেছে নিখিলদা। কি? ডাক্তার কাকা বলেছে দিদিকে নিয়ে আর কোনো ভয় নেই। সত্যি? Thank God. Thank you. তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো, দিদি তো জ্ঞান ফিরে গেছে। নীলিমা, বৌদি, কোনো খবর না
দিয়ে এসো 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 ভেতরে এসো, চলো চলো চলো, তোমার সাথে আমার অনেক কথা। আয় বৌদি, কি হয়েছে গো? দুশ্চিন্তায় আছো মনে হচ্ছে? মা ভালো আছে তো? ভালো আছেন। মৌরির কোনো খবর পেয়েছো? না, কোনো খবর নেই। কমলেশ কাল অনেক রাত অব্দি ফোন করছো, কাউকেই ফোনে পাইনি, না সমরেশকে না নিখিলকে। নিখিল যে কতদিনে বাড়ি ফিরবে কে জানে। শোনো, কোথাও বেরোচ্ছ? মিসেস কাপুরের বাড়ি, কিটি পার্টি লাঞ্চ। এই বৌদি, তুমি যাবে? লাঞ্চ? কিটি পার্টি? হ্যাঁ। নীলিমা কি করে? মৌরির কোনো খবর নেই, কি করে পারছো তুমি নীলিমা? বৌদি প্লিজ, এই ধরনের সস্তা সেন্টিমেন্ট আমার নেই, তুমি খুব ভালো করে জানো। আর শুরু থেকেই মৌরিকে নিয়ে এত বাড়াবাড়ি আমার অপছন্দ। তাও বাড়ির একজন অসুস্থ, এই অবস্থায় আনন্দ করতে তোমার মন চায়? বাড়ির একজন মানে? মৌরি আমার বাড়ির কেউ না। দেখো বৌদি, মৌরির কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। ও অসুস্থ, আমি নিশ্চয়ই চাই ও সুস্থ হোক। তাই বলে ওর জন্য আমি দুশ্চিন্তায় বাড়িতে বসে থাকতে পারবো না বৌদি। ভণ্ডামি আমার পোষায় না। তাই তো, আমারই ভুল হয়েছে। যাক, নিখিল যখন সঙ্গে আছে তখন মৌরি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। নিশ্চয়ই ঠিক হয়ে যাক, কিন্তু নিখিলের পিছু পিছু মৌরি যদি আসে তাহলে আমি ওকে এই বাড়িতে ঢুকতে দেব না, কিছুতেই না। আগে ডিভোর্স, তারপর অন্য কথা। আমার পরানো জাহাজ তোমা ছাড়া আরে জগতে মনি মনি, আমি এসেছি, আমি এসে গেছি, মোর এসে গেছি কেহ আমি। নাই মনি মনি মনি, সাবধান সাবধানে সাবধানে। নাই গো, আমার পরানো জাহাজ তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। মৌরি বেঁচে গেছে নিখিলের জন্য। নিখিল যদি ইনিশিয়েটিভ না নিত তাহলে ওষুধগুলো ঠিক সময় এসে পৌঁছতো না। তবে আর কি, তাহলে মৌরিকে বাকি জীবনটা নিখিলের জন্য উৎসর্গ করে দিতে বল। আর কত রাগ করবি ছেলেটার ওপর? আবেগের বশে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল। ওর বয়সটাও ভাব একবার। আর এর জন্য সবাই মিলে শুধু ওকে দোষ দেওয়াটা বোধহয় ঠিক না স্বর্ণ। আর ও যখন বুঝতে পারছে মৌরির সঙ্গে থাকাটা ওদের দুজনের
কারোর জন্যই মঙ্গলের নয়, তখন বোধহয় আমাদের ওর সিদ্ধান্তটাকে রেসপেক্ট জানানো উচিত। স্বপ্ন দেখছিস নাকি তুই? এটা পলাশ টাকা ছোট্টা, পলাশ টাকা। এখানে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ ওকে মনে করিয়ে দেবে যে ওর বড় ওকে ছেড়ে চলে গেছে। ওরে কোনো দিন ভুলতে পারবে না নিখিলের সঙ্গে ওর বিয়ে হয়েছিল। আড়ালে সবাই ওকে দুষবে ছোট্টা। অত সোজা নয়, অত সোজা নয় রে। মৌরির মতো একটা ভালো মেয়ের সঙ্গে এত বড় একটা অন্যায় ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। স্বর্ণ, নিখিলের সাথে আমার একবার কথা বলতে হবে। আবার কেন বাবা, কেন? রিককে চাইবে? আর কত অপমান করবে তুমি মৌরিকে বাবা, কত অপমান করবে? নিখিল এখন কি ভাবছে সেটা জানা দরকার, না হলে মৌরি সম্পর্কে আমরা নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারবো না।